Are you ready for your first hike? কতটুকু যেতে পারবো আমরা জানি না। আরিশ পুরোটা করবে তাই না বাবা? বাবার সাথে প্রথম হাইক। আরিশ এত এক্সাইটেড আমাদেরকে রেখে চলে যাচ্ছে। তো আমরা এসেছি হচ্ছে ওয়ালেস ফলসে। খুব সুন্দর একটা ফলস। এর আগে অমি এখানে এসেছিল প্রায় 2 বছর আগে, তখন আমি আসিনি। তো আমি বলছিল যে আজকে এই সামারের এত সুন্দর দিনে আমরা চলো একটা ছোটোখাটো হাইক করি। তো আমি বলছি যে আরিশকে নিয়ে কিভাবে হাইক করব। তো ও বললো আচ্ছা কষ্ট করে দেখি পারা যায় কি না। তো আমরা জলের বোতল, ড্রিঙ্কস, পারলে আরও এক গাদা জিনিস নিয়ে নিই, মানে খাজনা থেকে বাজনা বেশি। কতটুকু যেতে পারবো জানি না, কিন্তু প্রিপারেশনের কোনো সমস্যা নেই। ওয়াও, দেখো কত ছোট ছোট বেবিরা আসছে, দেখেছ? হ্যাঁ, শুধু তুমি একমাত্র না, আরো বেবিরা আসছে এখানে। আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। মনে করো যে আমাকে হাইক করে 4000 ফিট এলিভেশনে যেতে হবে, সাথে থাকবে আমার ক্যারিয়ার, মানে যে ওজন থাকে, যে ওজন থাকে যে, তো এটাই হচ্ছে মানে এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার আগে আমি একটা ছোটখাটো প্রিপারেশন নিয়ে নিচ্ছে। তো সাধারণত ব্যাগ থাকলে কি হয়, শোল্ডারের উপরে চাপ পড়ে, তো এখন যেহেতু বেবি তো এই আর্মের উপরে। আমরা কতটুকু যেতে পারবো জানি না, কিন্তু আমাদের ভীষণ আনন্দ লাগছে। কারণ সামার আসলে এমনিতেই আসলে মন ভীষণ ভালো থাকে। আর আমাদের এখানে তো সামার আজকে অনেক দিন হয়ে গেল, মানে এরকমই খুব সুন্দর ওয়েদার। সবাই এখন ফিরে যাচ্ছে আর এখন আমরা যাচ্ছি। আসলে না, তা না, এখানে সব সময় আসে। আচ্ছা, মানে সকালের দিকে যদি আসো এরকম সানটা তোমাকে হিট করবে না ডাইরেক্ট, আদারওয়াইজ সবসময় এখানে আসে সন্ধ্যা পর্যন্ত। আর যদি সানগ্লাসটা পরতো না, অনেক এনজয় করতো। সে সানগ্লাসটা রাখবেই না। না, বাট আমি লাকি যে সে এখনো পর্যন্ত হ্যাটটা পরে আছে। সে জানে না যে তার মাথায় হ্যাট আছে, বুঝছো? জানলে সে কখন খুলে ফেলবে। এইখানে দাঁড়ানোর পর মনে হবে যে টোটালি সামারের ওয়েদার। আর এখন আমরা ঢুকে যাচ্ছি মেন ফলসের এরিয়ার দিকে। এই পাশে ওইদিকে ছিল সামার, আর এইদিকে মনে হচ্ছে এখনো স্প্রিং। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস। তো আমরা এখন এই বরাবর যাচ্ছি। আমি অলরেডি এখন ওয়াটারফলসের আওয়াজ পাচ্ছি এখান থেকে। বিউটিফুল। অ্যান্ড লুক, এদিক থেকে গাছের ফাঁক দিয়ে এরকম সূর্য দেখা যাচ্ছে। এটা আমার খুব ভালো লাগে, অসম্ভব সুন্দর। তো প্রচুর গাছ এদিকে। আদিস আদিস আর বলছে না, আর যাবো না হাইকে। আই চেঞ্জ মাই মাইন্ড। ইউ চেঞ্জ ইউর মাইন্ড। বলছে না, আমি আর যাবো না। চলো প্লিজ চলো, কিছু হবে না। ওকে গাইস, সো দিস ইজ দ্য ফার্স্ট লুক। কিছুই দেখা যাচ্ছে না, অনেস্টলি আমি কিছু দেখতে পাচ্ছি না গাছের কারণে। শুধু মানে জলের আওয়াজটা শুনতে বেশি ভালো লাগছে। আইসো বাবা, আইসো। দেখো সাবধান, তুমি দেখো, তুমি এগুলো সব গাছের শিকড়। অমি আর আরিশ আমাকে রেখেছে, কোথায় গেল আই হ্যাভ নো আইডিয়া। আমি এখানে একা একা ছবি তুলছিলাম। ওই তো তোমরা। আর বেশ কেয়ারফুলি হাঁটতে হচ্ছে, কারণ এরকম পাথরের রাস্তা। এখনো লোয়ার ফলসে আসি নাই, তো আমি কি দেখলাম এতক্ষণ? তুমি তো ফলস দেখো না, এটা হচ্ছে পানির বহমান স্রোত। আমি তো ভাবলাম যে লোয়ার ফলস দেখা শেষ, এখন আমরা লেভেল 2 তে যাচ্ছি। আমি বলছি যে এখন আমরা ওখানে যাইনি নাকি, এটা কোনো কথা? আমার তো অনেস্টলি যেতে ইচ্ছা করছে না, বলছে আমি এই রাস্তা ধরে শুধু হাঁটতে থাকি। দানবীয় গাছ এরকম মনে হচ্ছে, এত বিশাল গাছ কিন্তু এত সুন্দর।
আমি এমনিতেই এই গাছের ফ্যান, কারণ উপরে মস দেওয়া থাকে, দেখতে মনে হয় যেন কার্পেটে মোড়ানো, সবুজ রঙের, খুব সুন্দর গাছ। আমি জায়গায় জায়গায় থেমে যাচ্ছি, অমি আমাকে রেখে চলে গেল, কারণ প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে এত সুন্দর সুন্দর গাছের ভিউ। মানে গাছ, আমি দেখতে আসছি ওয়াটারফলস, বাট আমি গাছ দেখে মুগ্ধ। কি যে ভীষণ শান্তি লাগছে, আমি কি বলবো। আর এদিক থেকে আওয়াজ আসছে, ये हम आ गए हैं कहाँ। ওয়াও, এই জায়গাটা অসাধারণ। আমি চিৎকার করতে পারছি না, কারণ এখানে অনেক মানুষ, ভীষণ বিরক্ত হবে, বাট এক্সাইটমেন্ট কন্ট্রোল করা হার্ড। এটা আমি জাস্ট কি দেখলাম, মানে আমার কোনো ভাষা নেই। চারিদিকে হচ্ছে গাছের কারণে অন্ধকার, আর মাঝখান থেকে সূর্যের আলো, মানে ইটস আ ম্যাজিক্যাল মোমেন্ট। আমার এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে যে এটা আমি কি উইটনেস করলাম। এত ডার্ক লাগছে চারপাশটা, আর মাঝখান দিয়ে সানলাইট, সো প্রিটি, সো প্রিটি। এত শান্তি লাগছে, ইটস সো রিফ্রেশিং। এক একটা কর্নার, এক একটা ফ্রেম। এতটা তো রেকর্ড করা সম্ভব হচ্ছে না, আমার মনে হচ্ছে যে আমি পুরোটা যদি ধারণ করতে পারতাম আমার ফোনে বা গোপ্রোতে, এটা পসিবল না। ইটস সো বিউটিফুল। কেমন লাগছে তোমার বাবা? ওই পাথরের উপরে যেয়ে বসি, এদিক দিয়ে তো যাওয়া যাবে। আমি ওকে গাইস, সো অফিসিয়ালি এখান থেকে ইনক্লাইন শুরু। মানে আমরা এতক্ষণ বলা যায় যে আমরা লেভেল 1-এ ছিলাম, এটা একদমই হার্ড কিছু ছিল না, ফ্ল্যাট সারফেস ছিল। তো এখান থেকে হাঁটতে হবে কতক্ষণ? তুমি কি আসলে করবা? কারণ অলরেডি এখন 6টা বাজে। আমি জানি না, আমি যত দেখা যাক কতটুকু। আচ্ছা, আমি আশা ছাড়ছে না, তো আমরা চেষ্টা করব উপরের দিকে আরো উঠছি, কিন্তু আমি আসলে যেতেই পারছি না, কারণ আমি এটা কি উইটনেস করলাম কিছুক্ষণ আগে। এমন একটা পয়েন্ট আসছে যেখানে চারিদিকে অন্ধকার, গাছের কারণে অন্ধকার লাগছে, আর মাঝখান দিয়ে সানের লাইটটা মনে হচ্ছে যে লিটারালি হেভেন। আরিশকে নিয়ে উপর থেকে উঠবা আর ভিউ দেখবা। হ্যাঁ, দেখো আমরা কতটা খারাপ পথ, কতটা খারাপ। ওইদিকে ছিলাম, অনেক ঢালু। আরিশ, you did it বাবা, you did it. আমরা চলে আসছি অনেক অনেক উপরে। Good job. আমি অনেকক্ষণ ধরে বলছে আর 15 মিনিট, আর 15 মিনিট, 15 মিনিট করে করে এখন অনেক দূর আসছি। এখন মনে হচ্ছে না আর পারবো, কারণ হচ্ছে পিছনে এটার ওজন আছে, প্লাস হচ্ছে আরিশের আবার খাবারের সময় হয়ে যাচ্ছে। সো আমরা এখন নিচে নেমে যাচ্ছি, আর একদিন আসবো। যদি জিজ্ঞাসা করো কতটুকু পর্যন্ত যাবা, যতটুকু পর্যন্ত ফোনের নেটওয়ার্ক আছে। ফোনের নেটওয়ার্ক চলে গেলে আমি বলবো। ওকে গাইস, তো আমরা এখানে ছোটোখাটো একটা স্যান্ডউইচ বিরতি নিলাম, এবং এত সুন্দর একটা ভিউ দেখছিলাম আর আমরা খাচ্ছিলাম। সাথে আরিশ, মানে অদ্ভুত অভিজ্ঞতা, এরকম আগে কখনো হয়নি যে আমরা হাইক করেছি আরিশের সাথে এরকম জঙ্গলের মধ্যে। মানে এর আগে যে জায়গাগুলোতে গিয়েছিলাম এই রকম ছিল না, এতটা গভীর ছিল না জঙ্গল আর কি। তো খুবই ভালো লেগেছে। তো আরও আর কি 20 মিনিট 25 মিনিট হাঁটলে হয়তো আমরা ফলসটা দেখতে পেতাম। আজকে হয়তো ফলসের চূড়া দেখলাম না, বাট ফলসের জল দেখতে পেলাম। তো এই আর কি গাইস, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আপনাদের সবার সাথে আমার দেখা হবে অনেক দিন পরে আর একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই গাইস।